হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, একটু কলকাতা যাওয়ার ছিল, তাই জন্য কলকাতা যাচ্ছি কারণ পাপাইকে চেক আপ করানোর আছে। পাপাইয়ের একটু প্রবলেম আছে, ওই জন্য ওকে প্রত্যেক 6 মাস পর পর আমরা কলকাতায় নিয়ে যাই ওকে চেক আপ করাতে। সেটা খুব বেশি প্রবলেম নয়, কিন্তু তাও একটা চেক আপের মধ্যেই রাখি ওকে। আমরা কলকাতায় আমরা 3জন যাচ্ছি, আমি, পাপাই আর ওর পাপা। তো আমরা 3জনেই যাচ্ছি। পাপায়ের হঠাৎ ঘুম পেয়ে গেল, কারণ অনেক ভোরবেলায় উঠেছে তো ও, ইন্টারসিটি ধরে যাচ্ছি আমরা, তাই ওর ঘুম পেয়ে গেছে। পাপাই ঘুমিয়ে গেল, ও অনেক সকালবেলায় উঠেছিল, তাই জন্য ওর ঘুম পেয়ে গেছিলো, ঘুমিয়ে গেল। আমারও খুব ঘুম পাচ্ছিল, কিন্তু কি করবো। এবার আমার কোল থেকে পাপাই আবার ওর বাবার কোলে গিয়ে শুলো। দেখো, বাবাও ঘুমিয়ে গেল ওকে ঘুম পাড়াতে পাড়াতে। কি করবে, ট্রেনের মধ্যে সকাল সকাল উঠেছে, সবারই ঘুম পেয়ে যাচ্ছে। দেখো, বাবা ছেলে দুজনেরই ঘুম হয়ে গেল। বাবা একটা বাদাম কিনেছে খাবে বলে, কিন্তু ছেলে নিজেই সেটাকে নিয়ে নিয়েছে, আর নিজে নিয়ে দেখো দাঁত দিয়ে কামড়ে কামড়ে পুরো বাদামটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। আর বাবা কিছুতেই বাবাকে দিচ্ছে না কেড়ে। দেখো, পুরো দাঁত দিয়ে। এবার দেখো, স্টেশনে এলো আমার দাদাভাই। দাদাভাই এলো বাপিকে নিয়ে। বাপিও যাবে আমাদের সাথে কলকাতায় পাপাইকে ডাক্তার দেখানোর জন্য। তো দাদাভাই এলো পাপাইয়ের সাথে দেখা করতে, অনেক দিন দেখেনি, তাই জন্য ও এলো। আর পাপাইয়ের জন্য অনেক কিছু নিয়ে বাপিও চলে এলো, দাদাভাই চলে গেছে। দেখো, দুজন দুজনকে অনেকদিন পরে পেয়ে খুব খুশি, খুব কথা বলছে দুজন দুজনের সাথে। বাপির কাছে দাদাভাই অনেক কিছু পাঠিয়ে দিয়েছে, পাপাইয়ের জন্য একটা ফুটিও পাঠিয়ে দিয়েছে। পাপাইয়ের জন্য আমাকে জিজ্ঞাসা করছিল ও খাবে কিনা, আমি বললাম ও খায়নি, কিন্তু দেখো আমি বুঝতে পারিনি যে ও খেয়ে নেবে। পুরো ফুটিটা ওর খুব ভালো লেগেছে বলে পুরো ফুটিটা ও একাই খেয়ে নিয়েছে। ও এই ফার্স্ট টাইম ফুটি খেলো, কিন্তু দেখো একদম পুরো ফুটিটা চুষে খেয়ে নিয়েছে। আর কাউকে কিছু দেয়নি, আমার জন্য একটু রাখিনি, কারোর জন্য না, ও নিজেই খেয়ে। আমরা এবার শিয়ালদা স্টেশনে নেমে গেছিলাম। নেমে পরে একটা কার বুক করে নিয়েছি, এসি কার। বাবা বাইরে যা প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড রোদ ছিল বলে আমরা একটা এসি কার বুক করলাম, কারণ পাপাই একদম গরম সহ্য করতে পারে না, ওর খুব অস্বস্তি লাগছিল। আর কারে বসে যখন এসিটা চলেছে তখনও এত শান্তি পেয়েছে, আর বসে বসে উফ উফ করছে, শুধু ওর মন খারাপ। আমরা এবার চলে এলাম হসপিটালের গেটের সামনে। আমরা এসেছিলাম মুকুন্দপুর মণিপাল হসপিটালে। হসপিটালে ঢুকে একটা রাধাকৃষ্ণর ডাক্তার দেখানো হয়ে গেল আমাদের। আমরা বেরিয়ে পড়েছিলাম এবার একটু খাবো বলে। তো এখানে সামনে একটা রেস্টুরেন্ট ছিল, এই রেস্টুরেন্টে আমরা